আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো যারা ঘুরতে যেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আজকে জানাবো লালবাগ কেল্লা সম্পর্কে। লালবাগ কেল্লা কোথায় অবস্থিত, কিভাবে যেতে পারবেন, টিকিট মূল্য কত টাকা এবং সপ্তাহে কবে কবে লালবাগ কেল্লা খোলা থাকে সেই সম্পর্কেই। তো লালবাগ কেল্লা কিন্তু ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগে অবস্থিত। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে বাসে কিংবা সিএনজিতে কিংবা রিক্সায় চলে যেতে পারবেন লালবাগ কেল্লাতে। তো আমরা গিয়েছিলাম, তো যাওয়ার পরে এখানে কিন্তু পার্কিং ব্যবস্থাও রয়েছে। এখানে বাইক গাড়ি যে কোনো কিছু আপনারা পার্কিং করতে পারবেন। আমরা বাইকে গিয়েছিলাম, তো এখানে পার্কিং করেছিলাম এবং তারপরে টিকিট করেছিলাম। তো এখন জানিয়ে দিচ্ছি টিকিট মূল্য। তো টিকিট মূল্য পার পার্সন 30 টাকা করে, আর স্টুডেন্টের জন্য 10 টাকা করে, আর যারা বিদেশি পর্যটক রয়েছে তাদের জন্য 400 টাকা টিকিট মূল্য। তারপরে প্রবেশের পালা। তো এখানে কিন্তু প্রবেশের সাথে আপনার চোখে পড়বে খুব সুন্দর সবুজ মনোরম দৃশ্য, ফুলে ফুলে ভরে আছে, চারপাশটা খুব সুন্দর করে সাজানো। তারপরে সামনে একটু এগুলোই চোখে পড়বে এই যে স্থাপত্যটি, এটি পরিবিবির কবরস্থান রয়েছে এখানে, ঈশা খাঁর কন্যা পরিবিবি। তো এই লালবাগ কেল্লা কিন্তু একসময় আওরঙ্গাবাদ দুর্গ নামে পরিচিত ছিল। তো শাহজাদা আজম শাহ কর্তৃক এটা কিন্তু মুঘল সম্রাট যে আওরঙ্গজেবের পুত্র রয়েছেন শাহজাদা আজম শাহ, তিনি কিন্তু এটি তৈরি করার কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি শেষ করতে পারেনি। তারপরে সুবাদার যে শায়েস্তা খাঁ রয়েছেন, তিনি 1680 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনিও কিন্তু পুরোপুরি কাজটি শেষ করতে পারেননি, কারণ তার কন্যা এই তো পরিবিবি মারা গিয়েছিল এ কারণেই। তো এর থেকে একটু সামনে এগুলোই কিন্তু আপনারা আরেকটি স্থাপত্য দেখতে পারবেন। তো এর উপরেও ওঠা যায়, এর উপর থেকে কিন্তু পুরো ভিউটা অনেক সুন্দর করে দেখা যায়। এই যে আমি একটু নিয়েছিলাম, একদম চারপাশটা খুব সুন্দর দেখা যায়। তারপরে এখানে রয়েছে হাম্মামখানা। এই তো হাম্মামখানা মানে গোসলখানা। এখানে ফোয়ারার ব্যবস্থা ছিল মনে হয়, আর এটা মার্বেল পাথরের তৈরি, তো যাতে গোসল করতে সুবিধা হয় এ কারণে মনে হয় এটা এভাবে এখানে তৈরি করা হয়েছিল। তো এর দোতলা রয়েছে, কিন্তু দোতলায় কিন্তু উঠতে দেয় না। তারপরে কিন্তু এখানে রয়েছে একটা বিশাল বড় পুকুর। পুকুরে অবশ্য আমরা পানি দেখতে পারিনি, পানি ছিল না, কিন্তু পুকুরটার চারপাশে ঘাট বাঁধানো ছিল, চারপাশে 4টা ঘাট ছিল এবং বিশাল বড় চারপাশে ঘেরা, অনেক সুন্দর কিন্তু দেখতে। তো ভিডিও থেকে কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর। আর এই তো চারপাশের পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু দেখতে। আপনারা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন। এর ঘাসে বসে, মাঠে বসে, অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আপনারা কিন্তু ছোট বাচ্চা নিয়ে খুব সুন্দর একটা ফ্যামিলি ট্যুর দিতে পারেন এই লালবাগ কেল্লাতে। বাচ্চারা খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশ পাবে, প্লাস দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এবং এর কিন্তু খরচটাও অনেক কম বড় বড় রিসোর্টের থেকে। তো আপনারা খুব সুন্দর একটা সময় কিন্তু এখানে কাটাতে পারবেন। এখন জানিয়ে দিই এর সময়সূচি। তো এটা কিন্তু সপ্তাহ যে সরকারি ছুটি দিনগুলো আছে সেই ছুটি দিনগুলোতে বন্ধ থাকে, আর শুক্রবারে খোলা থাকে। তবে শুক্রবার দুপুর 12:30 থেকে 1:30 অথবা 2টা পর্যন্ত এই সময়টা বন্ধ থাকে। আর সাপ্তাহিক ছুটি সোমবার করে বন্ধ থাকে। তবে সোমবার করে অর্ধ দিবস খোলা থাকে। অর্ধ দিবস বলতে 2টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আর সাপ্তাহিক ছুটি রবিবার করে কিন্তু লালবাগ কেল্লা বন্ধ থাকে। আর গ্রীষ্মকাল বলতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এই এর ছুটির দিন সেগুলোই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা কিন্তু খুব সহজে এখানে ঘুরে আসতে পারবেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর এই যে পুরো ভিউটা অনেক সুন্দর, সবুজ পরিবেশ, খোলা আকাশ, একদম খুব সুন্দর একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসতে পারেন। আর এর বাইরে কিন্তু রয়েছে ছোট ছোট কিছু দোকান রয়েছে, আপনারা এখানে খেতেও পারবেন। ফুচকা, চটপটি, আইসক্রিম যা পাবেন তাই খেতে পারবেন। তো আমরা একটা খুব সুন্দর এখানে সময় কাটিয়েছিলাম, খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।